বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে। আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না, এবং এই ওয়াশরুম থেকে শুরু করে অজুখানা এই জায়গায় তাদেরকে সবসময় বঞ্চিত করা হয়, এবং খুবই ওই ময়লা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে, সেই মসজিদে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে, এটা কালচারাল সেন্টার হবে। এর বাইরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের জন্য আমরা হলগুলোতে স্যানিটারি ন্যাপকিন ব্যবস্থা করছি তাদের জন্য কিটের, এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করব, সেটা হচ্ছে ফজিলুন্নেসা মুজিব হল দিয়ে শুরু হবে। শিক্ষার্থীরা যেন তাদের একটা কার্ড থাকবে, কার্ড দিয়ে তারা হলে ঢোকা এবং হলে বের হওয়া, এই কাজগুলো তারা করতে পারবে। এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি, সেটাও খুব দ্রুতই চালু হবে। শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, যেটা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের, সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি। আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হয়েছে, সেটারও দ্রুত আপনারা দেখতে পাবেন বাস্তবায়ন। এবং আমাদের হচ্ছে রেজিস্টার বিল্ডিং এর অটোমেশন, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইস্তেহারগুলো দিয়েছিলাম, আমরা যে পরিকল্পনাগুলো দিয়েছিলাম, সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের হচ্ছে দাবি ছিল। সেই সেন্ট্রাল লাইব্রেরির এখানে লাইট যেগুলো ছিল, সেগুলো অনেক দিনে আগের হওয়ার কারণে অন্ধকার হয়ে থাকে। তো সেই লাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট দেওয়া, এবং সেন্ট্রাল লাইব্রেরির যে আধুনিক ফেসিলিটিসগুলো আছে, সেই ফেসিলিটিসগুলো আমরা নিয়ে কাজ করছি। ই লাইব্রেরি নিয়ে দীর্ঘদিন সংস্কার নিয়ে, এটা নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি। আমরা আশা করছি ই লাইব্রেরির সংস্কার কাজ খুব দ্রুত শুরু হবে। আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ, পলিসি ডিবেট, সেগুলো আয়োজন করছি। এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে, তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে। এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সামনে যেহেতু নির্বাচন, আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে। এবং এই গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এটা সব কিছু জুলাই শহীদের মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে। এবং এই গণভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের 50 বছরের রাজনীতি ঠিক হবে, রাষ্ট্র কাঠামোটা কেমন হবে। তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করব। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করব। আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি, এনসিপি, সবাইকে আমরা ডেকে তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি, সেগুলো আমরা শুনবো। এবং এটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবো। এবং এই গণভোটের এই হচ্ছে হাঁকে বিজয় করার জন্য, এবং এই যে সংস্কার প্রস্তাবনা, সেটাকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো। তো সব মিলিয়ে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আপনারা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ডাকসুর কমন রুম ক্যাপ্টেনের সম্পাদক উম্মে সালমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে সে যতগুলো ইস্তেহার দিয়েছে, সবগুলোই মোটামুটি বাস্তবায়নের পথে। এবং খুব দ্রুত আপনারা আরেকটা দৃশ্যমান আমাদের প্রজেক্ট দেখতে পাবেন। কমন রুমগুলোতে আমরা 50টা ফ্যান দিব। এটা আমরা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করবো। এবং প্রত্যেকটা কমন রুমগুলো সংস্কার হচ্ছে। আমাদের প্রত্যেকটা হলের এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যাফেটেরিয়া আছে, ক্যান্টিন আছে, সেগুলো আমরা সংস্কারের কাজ খুব দ্রুত শুরু করব। এবং আরও অনেকগুলো প্রজেক্ট আছে, আমরা অন্য কোনো কনফারেন্সে আপনাদেরকে বিস্তারিত সেটা আলাপ করব।